কিছু কিছু মানুষের সবকিছু নিয়ে যে কেন এত মাথা ব্যথা বুঝি না। আসলে কে কিভাবে ভিডিও করবে, কে কিভাবে কথা বলবে সেটা নিয়েও সবার প্রবলেম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর এটা হচ্ছে গত বুধবার দিনের ভিডিওটা অনেক দিন আগে এডিট করে রেখে দিচ্ছে, কিন্তু সময়ের জন্য পোস্ট করা হয়নি। তো দেখো এদিকে সেদিনকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, যদিও বা সেরকম একটাও সকাল ছিল না। ঘুম ভাঙার পরে যখন মনে হয় যে কিছু কাজ করতে হবে, তখন মনে হয় একটু ঘুমিয়ে নি, কাজ তো করতেই হবে। তো এদিকে প্রথমে ঘুম থেকে উঠে কিছু বাসন ছিল সেগুলোই ধুয়ে নিতেছিলাম। আর জানো, এত কাজের মধ্যে এই একটা কাজ যেটা করতে আমার একদম ইচ্ছে করে না। আর জানি না কার কার এমন হয়, কিন্তু আমার সব কাজের থেকে এটা একটা বিরক্তিকর কাজ, যদিও বা করতে তো হবে, কিছু করারও নেই। আর কার কার সাথে এমন হয় একটু জানিও তো। তো এইদিকে বাসন ধোয়ার পর আমি উঠোনটারও ঝাড় দিয়ে দিতেছিলাম। আর উঠোন ঝাড়ু দিতে আমার ভালোই লাগে যদি ঝাড়ুটা না একটু বড় হয়। আর জানো তো আমাদের উঠোনটা অনেকটাই বড়, কারণ কয়েকটা গাছ লাগানোর কারণে উঠোনটা সেরকম দেখাই যায় না। তো এদিকে প্রায় আমার উঠোন ঝাড় দেওয়া কমপ্লিট। তারপর আমি গেটের বাইরেটাও ঝাড় দিয়ে দিতেছিলাম। এরপর দেখি মহারানীগুলো ঘুম থেকে উঠলেন। এদিকে আমি ভিডিও করতেছি বলে ওরা লজ্জাও পাইতেছে, কারণ ঘুম থেকে দেরি করে উঠলো বলে। আমি ক্যামেরা অন করলে ওদের যে কি হয় বুঝি না বাবা। আর এদিকে এই যে আরেকজন ম্যাডাম সকাল সকাল কোথা থেকে ঘুরেও চলে আসছে। এরপর উঠোন বাড়ি পুরো পরিষ্কার করার পর রুমেও চলে গেলাম। এদিকে বিছানাটা উঠানো হয়নি, তার কারণে বিছানাটা উঠিয়ে নিলাম সুন্দর করে। আর সেদিনকার ওয়েদারটাও না ভীষণ ভালো ছিল, কোনো বৃষ্টিও ছিল না, কোনো রৌদ্রও ছিল না। আর এদিকে তো আমার প্রায় বাইরের কাজও শেষ হয়ে গেছে। এরপর দেখি পিসিমণি আর বোনও ঘুম থেকে উঠে গেছে, ওরা দুজন গল্প করতেছে। তো এদিকে তো আমার প্রায় কাজ শেষ হয়ে গেছে। তো পিসিমণি, আমি, বোনু সবাই মিলে দাঁতটা ব্রাশ করে নিতেছি। আর ওই যে ওইদিকে দেখো দিদা জঙ্গলে ঢুকে ফুল উঠাইতেছে, কারণ ভনু তো বিছানা অনেক ভয় পায়, তাই আর কি ভনু তো ফুল উঠাইবো না, তার কারণে দিদাই ওরে ফুল উঠে রেখে দিতেছে। আর ভনুর কথা তো বলে লাভ নেই, ও বিছা দেখা মাত্র চিল্লানি শুরু হয়ে যায়, তার কারণে সামনে যাই ফুল থাকে ওগুলো উঠায় এনে ঠাকুরকে দিয়ে দেয়। এদিকে আমাদের প্রায় ফুল গাছ তো সব নিচের দিকে, কারণ ওখানটা একটু একটু জঙ্গল আছে, তার কারণে আর কি ভনু আর যেতে চায় না। তো এদিকে আমরা সবাই ফ্রেশ হয়ে সকালের খাবারটাও খায় নিচ্ছি। এরপরে দুপুরের জন্য পিসিমণি রান্না করতেছে। আর রান্নাতে ছিল ভাজি, ডাল, পাঁপড়, আলু তরকারি, আর কিছু একটা ছিল সেটা এরকম একটা মনে নেই। তো এরপর তো আমার স্নান ধান শেষ হয়ে গেছে। এদিকে পিসিমণি রান্না করতেছে আর আমি বসে বসে লিচু খাইতেছিলাম। আর আমি প্রথমে বলেছিলাম যে সবার ভিডিও করা নিয়ে, ভয়েস ওভার নিয়ে প্রবলেম। আসলে আমি এমন করে কেন কথা বলতেছি, কথা হচ্ছে যে আমি কেন আসবো, যাব, খাবো না, এরকম শুদ্ধ বাংলায় কেন কথা বলি না, এসব কিছু নিয়ে সবার প্রবলেম। প্রথমেই বলি যে আমার যেরকম ইচ্ছে করে আমি সেরকমই কথা বলি, আর এরকম শুদ্ধ করে আমিও কোনো সময় কথা বলি যখন আমার ইচ্ছে করে, না হলে আমি যেভাবে কথা বলি সেরকম ভাবে বলতে থাকি। তো যাই হোক,